শীতের রাতে ডাকাতি করতে এসে ভয়ে পালালো ডাকাত দল। তাই অনেকে মজা করেই বলছেন ঠান্ডা পানির ভয়েই নাকি পালালো ডাকাত। এমন ভিডিও শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। তবে ডাকাতদের এভাবে পালিয়ে যাওয়ায় নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে এসে কেন এমন হলো, চলুন জেনে নেই আসল কাহিনী। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামে এক সাহসী মানুষের গল্প এখন সবার মুখে মুখে। তিনি মনিরুজ্জামান রাজা খালাসি, যিনি একদল ডাকাতের মুখোমুখি হয়ে নিজের সাহস আর বুদ্ধিমত্তায় তাদের প্রতিহত করেছেন। 3:10 দিকে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি উঠে জাস্ট একটু বোঝার চেষ্টা করি আসলে এটা কিসের শব্দ। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত 3:15টার দিকে। প্রবাস ফেরত রাজা খালাসি ঘরের বাইরে সন্দেহজনক শব্দ শুনে সজাগ হন। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখেন মুখোশধারী 8 থেকে 10 জনের একদল ডাকাত তার ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে। চোর ডাকাত হইতে পারে। তো আমি যাই হোক সতর্কতার স্বরূপ হয়েছে আমি একটা দা নিয়ে বের হয়েছি। দা নিয়ে বের হওয়ার পরে আমি যখন আমার রুম থেকে বের হয়ে দেখি যে অলরেডি ডাকাত দল আপনার দরজা ভাঙে ঢুকে গেছে। কিন্তু ভয় না পেয়ে প্রাণের ঝুঁকি নিয়েই রাজা খালাসি দা হাতে ঝাঁপিয়ে পড়েন তাদের দিকে। হঠাৎ আক্রমণে এক ডাকাত হয় আর বাকি সদস্যরা পালিয়ে যায় আতঙ্কে। তবে এদের মধ্যে যে কজনে ঘটাইতে পারি বা আমি এদেরকে আক্রমণ করতে পারি, আমার প্রিপারেশন ছিল সেটা, মানে এই প্রস্তুতিটা নিয়ে আমি ওইভাবে আক্রমণ করছিলাম। তো আলহামদুলিল্লাহ তারাও আমাকে দিছিল, আমিও দিছি। তো আমার তারা আক্রান্ত হয়েছে, এখানে সম্ভবত 1 বা 2 জন, আমি 3টা কোপ দিতে পারছিলাম। পালানোর সময় ডাকাতরা হাত সদৃশ্য বস্তু নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা ডাকাত দল পালানোর সময় একটা বোমা ফুটাইছে, সেই বোমা শব্দ ছিল এটা, এবং বোমাটা বাইরে ফুটাইছে। সেটারও অলরেডি আমি দেখাইছি কোথায় ফুটাইছে, সেখানে কালো হয়ে আছে, ওইখানে বিভিন্ন যে সরঞ্জাম যেগুলি দিয়ে বানায় সেগুলি পড়েছিল। ঘটনার পুরো দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসিটিভি ক্যামেরায়, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই সাহসী এই মানুষটির প্রশংসায় ভাসছে পুরো এলাকা। সিসিটিভি ফুটেজ রাখছে, এই কারণে এই বিষয়টা অনেক ভাইরাল হয়েছে, অনেকজন হয়তোবা জানে। স্থানীয়রা গর্ববোধ করে বলছেন রাজার সাহসিকতার কারণেই আজ ডাকাত দল পালিয়েছে। রাজা ভাই তার বাড়িতে ডাকাত আসছে, 7-8 জন ডাকাত আসছে, এবং তার সাহসিকতার কারণে সেই ডাকাতটার কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই। এ ঘটনায় মাদারীপুর থানায় 7 থেকে 8 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।